নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর 12টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এইমাত্র স্নান করে উঠলাম, আর স্নান করতে যাওয়ার আগে সব জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে গেছিলাম। অনেক জামা কাপড় কাচা হয়েছে আজকে, তবে সেগুলো মোটামুটি শুকিয়েই গেছে সবই। আসলে বেশ কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছিল কাচার জন্য। তবে দুদিন ধরে ওয়েদার ভীষণ খারাপ ছিল। আজকেও ওয়েদার সকাল থেকে খুব যে ভালো ছিল তা না, মানে মাঝে মাঝেই হালকা রোদ উঠছে, আবার মাঝে মাঝেই কিন্তু দেখেছেন কতটা হাওয়া দিচ্ছে আর অন্ধকারও হয়ে আসছে। আমি তো যখন জামা কাপড় কেচে মেলে দিলাম তখন ভাবলাম এই বৃষ্টি এলো বৃষ্টি এলো, তবে যাই হোক বৃষ্টিটা আর আসেইনি। তবে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মানে ওই মেঘলা হাওয়া, হালকা রোদ, এরকমই একটা ওয়েদার ছিল। ওয়েদার যেমনই হোক না কেন জামা কাপড়গুলো কেচে শুকিয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, তবে ওই প্যান্টগুলো একটু উল্টে রেখে দিলাম, 1 ঘন্টা পর এসে তুলে নিয়ে যাব, তাহলে আরও ভালোভাবে শুকিয়ে যাবে। আজকে 2 ঘরের বেড কাভারই কেচে দিয়েছিলাম, তবে বেড কাভারগুলো আমি এখনও পাতিনি, ভাবলাম স্নান টান করে এসেই সব পাতবো। সচরাচর তাই করি, কারণ আমি ওই রান্না করা, জামা কাপড় কাচা সব একসঙ্গে করি, তো তারপরে ভাবি একেবারে স্নানটা করে এসেই একটা ধোয়া কাচা পরিষ্কার বেড কাভার পেতে নেব, তো ওই গায়ে আর পাতি না। তো যাই হোক সেরকমই বিছানার চাদর টাদর কোনো কিছুই পাতা হয়নি। এই যে সব জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাই, তারপরে যেয়ে বাকি কাজগুলো করব। আর ওদিকে আজকে একটু শ্যাম্পু করেছি, তাই ছাদের থেকে ছাদে আসার সময় একেবারে চিরুনিটা নিয়েই এসেছিলাম। তো এই যে মাথাটা ভালো করে আঁচড়ে নিয়েই যাব, কারণ এই যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে একটু বেশি চুল ওঠে, আর ওই ঘরের মধ্যে মাথা আঁচড়ালে ভীষণ চুল হয়ে যায় ঘরের মধ্যে। তো সেই জন্যই ওপরে এসেই মাথাটা আঁচড়েও নিলাম। চুলও মোটামুটি প্রায় শুকিয়েই গেছে। আর এদিকে যে পাপোশগুলোও কেচে দিয়েছিলাম ওগুলো একটু উল্টে দিলাম। তো চলুন এবার নিচে যাই, সব জামা কাপড়গুলো তো তুলেই দিয়েছি, আর বাকি যেগুলো প্যান্টগুলো ছিল সেগুলো উল্টেও দিয়েছি। তো চলুন সব জামাকাপড় নিয়ে নিচে চলে যাই। এদিকে নিচে নেমে চলে এসেছি। তো চলুন এই ঘরের বেড কাভারটা আগে পেতে নিই। আর এই যে সাদা রঙের একটা বেড কাভার পেতে নিচ্ছি। তো আমার ঘরে যদিও বেশিরভাগই সব সাদার ওপরেই, কারণ আমার সাদার ওপরে বেড কাভারগুলোই বেশি পছন্দের হয়, খুব ভালো লাগে। আর সাদা রঙের বেড কাভার পাতলে দেখবেন ঘরটা অনেক বড় বড় আর ভীষণ ফ্রেশ মনে হয়, আমার কাছে তো তাই মনে হয়। আমার সাদা রঙের প্রতি এমনিতেই একটা খুব দুর্বলতা রয়েছে, আমি সাদা জিনিস খুব পছন্দ করি, ভালোবাসি। আর বেড কাভার হলে তো কোনো কথাই হবে না। তো যাই হোক এই বেড কাভারটা আবার অনেক কদিন পর পাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে বেড কাভার পাততে আমার এমনিতেই খুব ভালো লাগে। এর আগের দিনকে নার্সারিতে যেয়ে বেশ কিছু ইনডোর প্লান্ট কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে ডাম্পকিন যে ইনডোর প্লান্টটা রয়েছে এখন, যেটা আমার ঘরে দেখতে পাচ্ছেন, তো এই প্ল্যান্টটা আমি প্রথমবারই নিয়ে এসেছি। তবে এর এই যে বড় বড় পাতাগুলোর জন্য না ভীষণ আকর্ষণীয় লাগে দেখতে, আর ভীষণ ভালো লাগছে। ঘরের মধ্যে এত বড় বড় পাতাযুক্ত গাছ থাকলে, এমনিতেই ঘরে দেখবেন প্লান্ট থাকলে, রিয়াল প্লান্ট থাকলে ঘরের শোভা দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে এরকম সতেজ পাতাযুক্ত যদি গাছ থাকে তাহলে মন এমনিই ভালো হয়ে যায়। আমার নেচারের প্রতি বরাবরই ভীষণ ভালোবাসা, আমার ভীষণ ভালো লাগে এরকম গাছপালা। আমার একটা তো খুব দুঃখ রয়েছে বা একটা আফসোস রয়েছে বলতে পারেন। আমার বাড়ির জানালা দিয়ে বা ব্যালকনি দিয়ে প্রকৃতির সেরকম কোনো আভাসই দেখতে পাওয়া যায় না। ইভেন ছাদে উঠলে পরেও চারিপাশে ওই ফ্ল্যাট আর দোতলা তিনতলা বাড়ি ছাড়া কোনো কিছুই দেখা যায় না, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। বরাবরই আমার গ্রাম ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু কৃষ্ণনগরেই মেয়ে, তারপরে বিয়ের পরেও কৃষ্ণনগরেই বাড়ি করে আমরা এখানে রয়েছি আজ বহু বছর হয়ে গেল, প্রায় 16 বছর হতে গেল। 16 বছর পার হয়ে গেছে, সরি। তো যাই হোক অনেক বছরই হয়ে গেল। তো আসলে গ্রাম সেইভাবে কোনোদিন উপভোগ করিনি, যে কারণে গ্রাম আমার ভীষণ ভালো লাগে। আর আমার বিয়ে বাতকুল্লায় হয়েছিল ঠিকই, তবে আমাদের বাতকুল্লাতে বাড়ি একদম স্টেশনের একটু এগিয়ে যেয়েই ছিল, মানে মেন রাস্তার ওপরেই ছিল, যে কারণে সেই গ্রাম গ্রাম ফিলটা আমি কখনোই পাইনি। আর আমরা বাতকুল্লাতে খুব বেশি বছর ছিলামও না, বিয়ের পরপরই আমরা কৃষ্ণনগরে শিফট হয়ে যাই, যে কারণে সেইভাবে গ্রামটাকে আর উপভোগ করা হয়নি। তবে টাউনে থাকতে গেলে অনেক রকম সুবিধাও রয়েছে, সমস্ত কিছু একেবারেই হাতের কাছে।
তো একদিক না একদিক তো আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, তো সেটা ভেবেই জীবন কাটাচ্ছি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে চাদরটাও পেতে নিয়েছি, বালিশের কভারগুলোও পরিয়ে জায়গা মতো গুছিয়ে রেখেছি। আর এই যে সাজানো গোছানোর পরে ঘরটা কত সুন্দর লাগছে। আমার কাছে তো আমার নিজের বাড়ি খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার শান্তির নীড়, সারাদিনের ক্লান্তি আমার যেখানে মেটে। এক টুকরো সাজানো গোছানো ঘরেও থাকে প্রশান্তির ছোঁয়া। যাই হোক, ওদিকে এই যে পাশের ঘরে চলে এসেছি। এই ঘরের বেড কাভারটাও তো কেচে দিয়েছিলাম, আপনাদেরকে বললামই। তো এবারে এই ঘরের বেড কাভারটা পেতে নেব। তো চলুন এই ঘরের বেড কাভারটা পাততে পাততে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোস বোন কমেন্ট করেছে, চিড়ের পোলাও আমার ভীষণ প্রিয়, আমি আমার মায়ের থেকে শিখেছিলাম, গাছগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। হ্যাঁ গো, চিড়ের পোলাও খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আমরা খেতে খুব ভালোবাসি, আমি তো প্রায়ই করে থাকি। আর আমার এর আগের ভিডিওতে অলিভা ধর বোন কমেন্ট করেছে, চিড়ের পোলাও কি করে করলে প্লিজ বলো না। যদিও আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি, তুমি দেখো বুঝতে পারবে। আর তবু নেক্সট টাইম যদি করি আমি একটু ভালোভাবে দেখিয়ে দেব। আর অলিভা ধর আমাকে কমেন্ট করেছে, ছেলেকে কি কি স্কুলে টিফিন দেওয়া যায় প্লিজ বলো না রেসিপি। তুমি আমার কাছে টিফিনের রেসিপি দেখতে চেয়েছো, আমি অবশ্যই দেখিয়ে দেব। আর মাম্পি সাহা আমাকে জিজ্ঞেস করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, তোমার ব্লগ সবসময়ই আমার খুব পছন্দের, তোমার ভালো নামটা কি বললে না তো দিদিভাই। আমার ডাকনাম মাম্পি, আর আমার ভালো নাম আমার বাবা ও মায়ের যিনি গুরুদেব আছেন, তো তিনি আমার নামটা রেখেছিলেন। আমার ভালো নাম হচ্ছে সুপ্রিয়া, সুপ্রিয়া সাহা। তবে সব জায়গাতে আমি মাম্পি নামটা ইউজ করি, কারণ আমাকে মাম্পি বলেই সবাই চেনে। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমার নাম মাম্পি দিয়েই দেওয়া রয়েছে। আর মাম্পি নামটা আমার বাবা মা রেখেছিল, আর নামটা ভীষণ ছোট, যে কারণে আমি ওই নামটাই সব জায়গাতে ব্যবহার করি। যাই হোক, ওদিকে ঘরগুলো গুছিয়ে সোজা চলে এসেছি কিচেনে, এখন ভাতটা বসাবো। যদিও আমার দুপুরের রান্না কিন্তু হয়ে গেছে, তবে ভাতটা বসিয়েছিলাম না। তো এই যে এখন ভাত বসাবো, আর ভাতটা করব হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলাই স্টেনলেস স্টিলের সস পট রয়েছে, এটা হচ্ছে 3.5 লিটারের সস পট। আর এটা হচ্ছে 2.5 mm থিকনেস বডি, তার সঙ্গে এটা হচ্ছে গ্লাস লিডও রয়েছে এর সঙ্গে। আর এই সস পটটি ইন্ডাকশন এবং গ্যাস কম্প্যাটেবল। আর স্টেনলেস স্টিলের বাসনে কুক করা খুব ভালো একটা হেলদি চয়েস বলতে পারেন। এই আগারো রেজেন্সি ট্রিপলাই স্টেনলেস স্টিল সস পটটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাতের মধ্যে একটু উচ্ছেও সেদ্ধ দিচ্ছি। সকালে একবার রান্না করেছিলাম, সকালে ডিমের ঝোল করে রেখে দিয়েছি, বাবু আর বিজয় খেয়েও নিয়েছে। তবে সকালে আমি আর খাওয়ার টাইম পাইনি, সকালে আমি একটু ছাতুর শরবত খেয়েছিলাম। তবে এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এদিকে এই যে ভাত তো হয়েই গেছে, তো নিজের জন্য এখন একটু ভাত বেড়ে নিচ্ছি। আর ওবেলাতে শুধু ডিমের ঝোল ভাতই করেছিলাম, তবে কোনো কিছু তরকারি করতে পারিনি, তাই একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর এদিকে আজকে ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে আর পটল দিয়ে, ডিমের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। এমনিতেও আমার ডিমের ঝোল ওই এমনি আলু দিয়ে করার থেকে এরকম মানে পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, বা কিংবা ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করলে আমার বেশি ভালো লাগে খেতে। ওই জন্য আমি ডিমের ঝোল করলে বেশিরভাগ সময় এইভাবেই করি, আমার তো খুব ভালো লাগে, তার পাশাপাশি বাড়ির সবাইও খুব ভালো খায়। ওদিকে বাবুকে জিজ্ঞেস করলাম ভাত খাবি, তো বাবু বললো এখন খাবো না, বাবা আসুক তারপরে খাবো, এখন খুব একটা বাজেও না, এখন ওই 1:10-15 মতো বাজে। আসলে সকাল থেকে কাজের চাপ প্রচণ্ড ছিল, আমার ওই দুদণ্ড বসে খাওয়ার সময়টুকুও ছিল না। তো সেই জন্য নিজের জন্য একটু ছাতুর শরবত করে খেয়ে নিয়েছিলাম। তো এই যে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো নিজের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, চলুন খেয়ে নিই, পরে আবার আপনাদের সামনে আসছি। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি, এখন বাজে সন্ধ্যা 6:30। এইমাত্র চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। চলুন চা করব, এখনো চা করে চা খাইনি। আর বাবুর পড়াও রয়েছে, তো চাটা খেয়ে তারপরে বাবু পড়তে চলে যাবে, বিজয়ও বেরিয়ে যাবে, তার আগে এখন 3 জনের জন্য 3 কাপ চা করব। আমার এর আগের একটি ভিডিওতে আসিফার জানা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তোমার চা খাওয়ার ভিডিও আমি বারবার দেখি দিদিভাই, এত ভালো লাগে, আমি নতুন মা, আমার জন্য দোয়া করো,
তোমাকে অনেক মেসেজ করি কিন্তু রিপ্লাই করো কম দিদিভাই। সবার প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমার ভিডিও দেখার জন্য। আর তোমার বেবি আর তোমার জন্য অনেক শুভকামনা রইল। সুস্থ থেকো, ভালো থেকো, এটাই প্রার্থনা করি। আর সত্যি বলতে কমেন্ট পড়ার আমি খুবভাবে চেষ্টা করি, তবে এক একদিন ভিডিও ছোট হয়ে যায় আর সব ভিডিওতে সবার কমেন্ট পড়ে ওঠাও হয় না। প্লিজ কিছু মনে করবে না যদি এক আধ দিন বাদ চলে যায়, আমি অবশ্যই চেষ্টা করি, খুবভাবে চেষ্টা করি। যাই হোক, ওদিকে চা খেয়ে নিয়েছি আর ওদিকে ওরা বেরিয়ে গেছে, বাবু পড়তে চলে গিয়েছে, বিজয়ের কাজেও বেরিয়ে গেছে, মানে বাবুকে টিউশন ক্লাসে ছেড়ে ওর কাজে বেরিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি আমার কাজে। ও বেলাতে দেখতেই পেলেন কত জামা কাপড় সব বাকেটে করে রাখা ছিল, তো এগুলো এখন আমার সময় সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখা। আর আমার এর আগের ভিডিওতে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, গাছ আমার খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর হ্যাঁ গো, গাছ সবারই খুব প্রিয়। গাছ ভালো লাগে না এরকম মানুষ হয়তো পাওয়াই যাবে না, পাওয়াই হয়তো খুব মুশকিল। আমার কাছেও গাছ ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় গাছ আমাদের যে কোনো ক্লান্তিই মেটাতে পারে। দেখবেন সারাদিন কাজ করার পরে যখন ওই সবুজ গাছের দিকে, সবুজ পাতার দিকে তাকানো যায়, তখন মন এমনিই ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। বাড়িঘর যেমনই হোক না কেন, সেই বাড়িতে যদি কিছু গাছ লাগানো থাকে, দেখবেন সেই বাড়িটা একেবারে রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। গাছের এতই সৌন্দর্য রয়েছে। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলোও সব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার সব ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।